যারা বিএলএলবি কোর্স নিয়ে ভর্তি হয়েছে, সেটা যে ইউনিভার্সিটি আন্ডারই হোক, ক্যালকাটা হোক কি বর্ধমান হোক, যে ইউনিভার্সিটি আন্ডারেই ভর্তি হয়ে থাকো, তো সবার মধ্যে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে আমাদের কী নিয়ে পড়াশোনা করতে হবে, কীভাবে পড়তে হবে, বাংলা না ইংলিশে হবে, এটা অনেকের মনে কোয়েশ্চেন আছে। প্লাস আরও অনেক কোয়েশ্চেন আছে যে সিলেবাস কী থাকবে, কতদিনের অন্তরে তোমাদের পরীক্ষা হবে, কটা সেমিস্টার হবে। তো সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। যারা কনফিউশনের মধ্যে আছো বা কনফিউজড আছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের বিএলএলবি যেটা করতে চলেছো বা করবে সামনে, তো তাদেরকে কী কী কোর্স নিয়ে তোমাদের পড়তে হবে, কী কী সাবজেক্টস তোমাদের থাকতে হবে, বা কী কী সাবজেক্ট যাদের ছিল তারা কী কী অ্যাডভান্টেজ পাবে। তো চলো দেখে নিই। আমি এখন সরকারি সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে একটা দেখাচ্ছি, একটা প্রাইভেট কলেজ থেকে দেখাবো। মোটামুটি একই থাকে সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আমি বলে দিচ্ছি, সুরেন্দ্রনাথ ল কলেজ এটা গভর্নমেন্টের খুব ভালো কলেজ, তো সেই কলেজ থেকে আমি দেখাচ্ছি। বাকি সরকারিতেও একই থাকবে। তো সিম্পলি তোমরা সুরেন্দ্রনাথ ল কলেজে চলে আসবে সাইটে, সেখানে গিয়ে তোমরা কিন্তু সিলেবাস অ্যাকাডেমিক্সের আন্ডারে সিলেবাসে চলে এলে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে মোট 10টা সেমিস্টার হয় তোমাদের। সেটা সবাই জানো অনেকে, বা যারা জানো না তারা মোটামুটি ভিডিওটা দেখলে অনেকটাই জেনে যাবে। তো দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইংলিশ পেপার 1, পেপার 2 পলিটিক্যাল সায়েন্স, পেপার 3 সোশিওলজি, পেপার 4 জেনারেল প্রিন্সিপালস অফ কন্টেন্ট, অ্যান্ড পেপার 5 হচ্ছে ফ্যামিলি ল। তো এই 5টা কিন্তু তোমাদের সাবজেক্টস তোমাদের থাকবে, এটা নিয়ে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে। তো এইগুলো নিয়েই তোমাদের পড়াশোনা মোটামুটি করতে হবে। তো যার যেটা ছিল, পলিটিক্যাল সায়েন্স যাদের ছিল তাদের একটু অ্যাডভান্টেজ আছে, তো তার জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো যাদের ছিল না তাদের ভয়ের কোনো ব্যাপার নেই, পড়লে তোমরা পারবে। আর কোয়েশ্চেন কিন্তু তোমাদের ইংলিশ প্যাটার্নেই পড়তে হবে, বাংলার কোনো ব্যাপার নেই। তো তোমরা এর জন্য যাদের ইংলিশে মোটামুটি দক্ষতা ভালো আছে তারা কিন্তু মোটামুটি কলেজে যে স্টাডি করা হয় সেটা থেকে তোমরা মোটামুটি পাস করে ভালো নাম্বার পেতে পারবে। আর যাদের ইংলিশে মনে হচ্ছে একটু দক্ষতা কম, ভর্তি হয়ে গেছেও কিন্তু কীভাবে কী পড়বে, কতটা কী পড়বে, তারা প্রাইভেট টিউটর রাখলে কিন্তু রাখতে পারো। অনেক ভালো ভালো ম্যাডাম স্যার আছেন যারা তোমাদের ভালো গাইড করতে পারবেন, এক্সট্রা গাইডেন্স তোমরা পাবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি এবার সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারও সেম আছে তোমাদের ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, স্পেশাল কন্ট্রাক্ট আর হচ্ছে ফ্যামিলি ল। মোটামুটি এটাই থাকে। প্রাইভেটে একটু দুই একটা সাবজেক্ট একটু এদিক ওদিক হবে, কিন্তু মোটামুটি ওভারঅল তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু একই থাকে। তো দেখো, থার্ড সেমিস্টারও বলে দিই, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, লিগাল মেথড, আর 5 নম্বর যেটা থাকা ল অফ থটস আর ইনক্লুডিং মোটর ভেহিকেলস, অ্যাক্সিডেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন ল। তো এগুলোই মোটামুটি থাকে। ফোর্থে দেখো, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কনস্টিটিউশনাল ল, ল অফ ক্রাইমস, তো এগুলোই মোটামুটি থাকে, পেনাল কোড। তো এগুলোই মোটামুটি থাকে তোমাদের বন্ধুরা, এগুলো পুরো কোর্সটা তোমাদের দেওয়া আছে। দেখো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এগুলো ঘুরে ঘুরেই আসবে তোমাদের প্রত্যেকটা ব্যাপারই। প্রপার্টি ল দেখো, 6 সেমিস্টারে তোমাদের, 5th সেমিস্টারে থাকবে তোমাদের কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, প্রপার্টি ল। তো এই লগুলো তোমাদের জানলে কিন্তু তোমাদের প্রাইভেট প্র্যাকটিসে, প্লাস কোনো ব্যাংকের আন্ডারে কাজ করলে বা কোনো লিগাল কোনো ফার্মে কাজ করলে তোমরা কিন্তু এইগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে, সেই জন্য এগুলো কিন্তু কলেজ সিলেবাসের আন্ডারে রেখেছে। তো দেখো, 6 সেমিস্টার আছে পলিটিক্যাল সায়েন্স, তোমাদের ল অফ ক্রাইমস, দ্য ক্রিমিনাল প্রসিডিওর কোড, সিভিল প্রসিডিওর কোড অ্যান্ড লিমিটেশন অ্যাক্ট। তো এগুলো করে তোমাদের থাকবে। ল অফ কপিরাইট, তো এই অ্যাক্টগুলো তোমাদের থাকলে কিন্তু তোমাদের ফার্মগুলোতে কাজ করতে অনেক সুবিধা হবে। প্লাস সিভিল ডিপার্টমেন্টে যে সিভিল লয়ার যেগুলো যেনারা হন, তো সিভিল লয়ারের পার্টটাও তোমরা কিন্তু অনেকটা মেকআপ করতে পারবে। তো 7 সেমিস্টারে দেখো, এই সাবজেক্টগুলো মোটামুটি আছে, ইন্টারন্যাশনাল ল, ব্যাঙ্কিং ল, ল অফ এভিডেন্স, তো এগুলোই মোটামুটি আছে। 8 সেমিস্টারে দেখো, হিউম্যান রাইটস নিয়ে পড়তে হবে, তোমাদের এনভায়রনমেন্টাল ল, লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল, 4টে পেপার থাকবে। 9 সেমিস্টারে তোমাদের 4টে পেপার থাকবে, কোম্পানি ল, ইনফরমেশন টেকনোলজি ল, লেবার ইন্ডাস্ট্রিয়াল ল, ট্যাক্সেশন ল। তো এগুলো তোমাদের পড়তে পারবে। তোমাদের এখন এগুলো করে তোমরা কিন্তু পরে আলাদা করে জিএসটিও শিখতে পারবে এর পরবর্তীকালে। জিএসটিটা তোমাদের এখানে সিলেবাসে থাকবে না, কিন্তু তোমরা পাশাপাশি যদি শিখে নাও অনেক সুবিধা হবে তোমাদের। ট্যাক্সেশন ল যে ডিপার্টমেন্টটা থাকে, তো সেই ডিপার্টমেন্টে অনেক অ্যাডভান্টেজ পাবে। 10 সেমিস্টার যেটা লাস্ট সেমিস্টার থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং, সবকটা কিন্তু হয়ে থাকে। তো এইভাবে কিন্তু তোমাদের সবগুলো কিন্তু পড়া হবে। তো 6 সেমিস্টার বিএলবি অনার্স, এখন বলছি না আমি, বিএলএলবি জেনারেল যেটা সেটা আমি বলছি 5 বছরের। তো সেটা মোটামুটি 10টা সেমিস্টারই হয়ে থাকে। তো প্রথম একটা বছর কিন্তু তোমাদের একটু টাফ হবে, সবারই হয়। তারপরে সেকেন্ড থার্ড টাফ হবে না বলছি না, কিন্তু তুলনামূলক অনেকটা তোমাদের আয়ত্ত চলে আসবে, তোমরা কিন্তু আরামসে করতে পারবে। 5 বছর দেখতে দেখতে দেখবে তোমাদের হয়ে যাবে। তো যার যেখানে সুবিধা, যে
থেকে পড়াশোনা করতে চাও তারা থেকে করতে পারো, যারা যাতায়াত করতে চাও তারা যাতায়াত করে পড়তে পারো, অসুবিধা কিছু নেই। তো মোটামুটি এটাই ছিল। এবার প্রাইভেট একটা কলেজ আমি দেখিয়ে দিচ্ছি, সুরেশ্বর দত্ত ল কলেজ একটা ছিল, আমি এটাই থেকেই খুলে দেখাচ্ছি। 5 বছরের ল সিলেবাস দেখো, মোটামুটি একই পাবে তুমি। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে মোটামুটি একই থাকবে, সব একই আছে, আলাদা কিছু নেই। একই ইউনিভার্সিটি আন্ডারে যেহেতু পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স একই থাকবে তোমাদের। প্রায় অনেকের কনফিউশন ছিল, অনেকে জিজ্ঞেস করেছিলে, তো একই থাকে তোমাদের। 10টা সেমিস্টার একই মোটামুটি হবে। তো এইভাবে এই প্যাটার্নেই তোমাদের পড়াশোনা কিন্তু করতে হবে। তোমরা নিজে নিজে কলেজের সাইটে গিয়ে দেখো, তোমাদের কিছু কিছু সাইটে কিন্তু কলেজের নোটিশ দিয়ে দিয়েছে তোমাদের ভর্তি বা এর ব্যাপারে ডকুমেন্টেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশনের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা ওগুলো একটু দেখে নিও কাইন্ডলি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কবে থেকে কি ক্লাস বা ভেরিফিকেশান কবে থেকে কি হবে। তো এটাই মোটামুটি ছিল বন্ধুরা ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই অল করে দিও। তো এইভাবে তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।